আসসালামু আলাইকুম। আচ্ছা, সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করব একটা নতুন প্রজেক্ট নিয়ে। সেটা হচ্ছে বড় ভিডিও হবে, এজন্য এটা আলাদা করে দিচ্ছি। সেটা হচ্ছে জেট। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনার জেটের লিংকে আমি দিয়ে দেব অ্যাড করে সেকেন্ড ভিডিওর সাথে। দেন আপনারা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করে নিবেন, যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট, মানে প্রিমিয়াম নেওয়া আছে এরকম একটা অ্যাকাউন্ট করে নেবেন। এবং হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, স্কিপ করে পরেও খুলতে পারেন। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে আপনারা এখানে জেটে আপনার 8 জেনের মধ্যে সেমভাবে কাজ করতে পারবেন। বাট 8 জেনে পয়েন্ট ইনকাম করা সহজ ছিল অনেক, জাস্ট পোস্ট করলেই হয়তো, এনগেজমেন্ট দরকার ছিল না। বাট এখানে রিয়েল এনগেজমেন্ট লাগবে, আপনার ফেক কোনো এনগেজমেন্ট হলে হবে না। বাট আপনি যদি ফেক করেন, বেশি করেন, তাহলে দেখবেন যে আপনার 500 পয়েন্ট আছে, আপনার 500 পয়েন্ট থেকে তারা 0 পয়েন্ট করে দিবে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার রিয়েল যে কয়টা পারেন, এবং রিয়েলের পরেও ফেক যেন আপনার কোনো সময় এনগেজমেন্ট না হয়। ঠিক আছে? রিয়েল তো অবশ্যই রিয়েল এনগেজমেন্টই রাখবেন। এখন বিষয় হচ্ছে আপনারা কোন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে সাপোজ মনে করেন এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে হচ্ছে আপনারা এখানে আসবেন, এসে দেখবেন যে এইখানে এদের লিস্ট প্রজেক্ট যেগুলো আছে এগুলো নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। এখন আপনি কিভাবে পোস্ট করবেন? পোস্ট করার জন্য মানে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন। তো চ্যাট জিপিটিরে আপনারা কী করবেন আমি বলি। সাপোজ মনে করেন আমি এই প্রজেক্ট নিয়ে ইয়ে করব, মেজো আইওপিএন এই প্রজেক্ট নিয়ে আমি পোস্ট করব। তো আইওপিএন হচ্ছে আমি লিখতেছি, দেখেন এইখানে আইওপিএন। আপনারা একটা কাজ, আরেকটা বিষয়, যারা হচ্ছে বড় ইনফ্লুয়েন্সার আছেন, ঠিক আছে, যারা হচ্ছে 10,000 20,000, তাদের এইভাবে পোস্ট করার দরকার নেই। তারা এমনি আপনার এভরিডে যেসব পোস্ট করেন সেসব পোস্ট করলে অটোমেটিক, জাস্ট খালি এখানে আপনার অ্যাকাউন্ট থাকলেই মাঝে মাঝে যদি জেডকে ট্যাগ দেন, মানে আপনারা অনেক প্রজেক্টকে ট্যাগ দেন, জেড এদের টুইটারকে আপনি ট্যাগ দিলেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু হাইলাইট বেশি হয়। আর যে টুইটারের যদি নাও ট্যাগ দেন, আপনার অ্যাকাউন্ট করা থাকলে আপনি অটো কিন্তু পয়েন্ট ইনকাম করতে থাকবেন। আর বাট যাদের টুইটার ছোট, যারা হচ্ছে অত বড় টুইটার না, তাদের জন্য হচ্ছে আর কি এইভাবে কাজ করবেন। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে বলি আমি, আর যারা বড় টুইটার তারা হচ্ছে আপনার মাঝে মাঝে, আপনারা তো এভরিডে পোস্ট করেন বিভিন্ন, তো এই পোস্টের সাথে মাঝে মাঝে জেটকে ট্যাগ দিলেন, আর মাঝে মাঝে আপনি এমনি যেভাবে স্বাভাবিক করেন, বাট এইখানে জাস্ট খালি আপনি অ্যাকাউন্টটা করেন, তাহলে দেখবেন যে আপনার এইখান থেকে অটো পয়েন্ট ইনকাম হতে চাচ্ছে, কারণ আপনার তো রিয়েল এনগেজমেন্ট অটো আসে, বেশি বেশি আসে। বাট আপনারা অন্যান্য প্রজেক্ট নিয়ে পোস্ট করবেন, এই জন্য হচ্ছে আপনাদের পয়েন্টটা কম আসবে, কারণ আপনারা তো ওদের লিস্টের প্রজেক্ট করতেছেন না। বাট ওরা দুইটা পয়েন্ট ক্রাইটেরিয়া দিচ্ছে, একটা হচ্ছে ওদের সাইডের লিস্টিং প্রজেক্টগুলোতে আপনারা করলে পয়েন্ট বেশি দিবে, এবং হচ্ছে আরও আপনি এভরিডে যেসব পোস্ট করেন ওইগুলো করলে পয়েন্ট একটু কম দিবে। ঠিক আছে? দুই জায়গায় পয়েন্ট ইনকাম করার ওয়ে রাখছে, বাট তার আগে আপনাকে অ্যাকাউন্ট এখানে করতে হবে। আর ওয়ালেটটা যেটা কানেক্ট করবেন, এটা হচ্ছে পুরাতন ওয়ালেট কানেক্ট করবেন। সো এখন বিষয় হচ্ছে যে টুইটার প্রোফাইলে আসবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাতে আপনার পাস্ট মানে কিছুদিন আগের পোস্টের কোনটা ইম্পর্টেন্ট, দেন এই পোস্টটা আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনি এইটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যা লিখবেন যে হচ্ছে মানে তাদের এই রকম পোস্টের আলোকে আমাকে হচ্ছে একটা 100 ওয়ার্ড বা 50 ওয়ার্ডের পোস্ট তৈরি করে দাও, কিছু ইমোজি অ্যাড করে দিবা, আর হিউম্যান পোস্ট দিবা। কোনো এআই যেন না ভাবে অডিয়েন্স যে এআইয়ের পোস্ট আমি নিয়েছি, এরকম যাতে না ভাবে, এটাও কিন্তু চ্যাট জিপিটিকে আপনি বলে দিবেন। তাহলে আর কি চ্যাট জিপিটি হিউম্যানের মতো করে আপনাকে একটা পোস্ট দিবে। তো ওই পোস্টটা আপনি এইখানে হচ্ছে টুইটারে পোস্ট করবেন, এবং জেটকে মেনশন দিতে পারেন। জেটের টুইটার কোনটা আমি দেখাচ্ছি, এই যে জেট, হ্যাঁ, এই যে জেটের টুইটার এটা। সো এই টুইটারকে আপনি হচ্ছে মেনশন দিয়ে আপনি হচ্ছে জাস্ট খালি ইয়া করতে পারেন। আচ্ছা, আমি সিম্পল হিসেবে আপনাকে একটা পোস্ট দেখাই দিচ্ছি, বাট কীভাবে তো বলবেন, বুঝতে পারছেন তো নাকি, যে হিউম্যানের মতো করে আমাকে 50 থেকে 100 ওয়ার্ডের মতো এই 2 স্ক্রিনশটের এই প্রজেক্টের হচ্ছে স্ক্রিনশট দিবেন, লিখবেন যে এই প্রজেক্টের এই পোস্টের এই সিস্টেমে আমাকে 50 থেকে 100 ওয়ার্ডের একটা আমাকে হিউম্যান পোস্ট তৈরি করে দাও, কোনো এআই পোস্ট দিবা না। তো এইভাবে চ্যাট জিপিটিতে বলবেন, যেভাবে আপনি ইয়াতে বলতেন আর কি, এর জেনেও বলতেন সেমভাবে। তো এখন হচ্ছে আপনার যেটা ইম্পর্টেন্ট পোস্ট ওইটা নেবেন, আর টুইটার প্রোফাইল নেবেন। সাপোজ আমি আইওপিএন নিয়ে পোস্ট করবো, তো আইওপিএনের টুইটারের আমি এইভাবে একটা স্ক্রিনশট নিব, আর নিচের দিকে যে আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয় এটার স্ক্রিনশট দেবো। এখন যদি আমি এক্স বারে নেই, তাহলে এক্স বারে টুইটার প্রোফাইলে আমি চলে যাব, আদি চেইনের। সো আরেকটা একজনকে আপনি ইয়া করতে পারেন, সেটা হচ্ছে আমি যে ইনার পোস্টে ইয়া করতে পারেন, মানে এই আলোকে ইনার পোস্ট না, অবশ্যই আপনাকে কী বলবেন, মানে ইয়া করবেন আপনার হচ্ছে এই যে আলামিন নাম, এটার হচ্ছে একটা পোস্ট মনে করেন, সাপোজ মনে করেন আপনি সান্টা ব্রাউজারের এই পোস্টের হচ্ছে আপনি
স্ক্রিনশট নিলেন, ঠিক আছে, নিয়ে বলবেন যে সান্টা ব্রাউজারের সেম ডিফারেন্ট, মানে এই কোয়ালিটির ডিফারেন্ট একটা পোস্ট তৈরি করে দাও, মানে ভালো পোস্ট আর কি, প্রজেক্ট সম্বন্ধে পোস্ট তৈরি করে দাও, মানে ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করে, কারণ একজনের সাথে আরেকজনের মিললে কিন্তু স্প্যামে পড়ে যাবেন, ঠিক আছে। এখন আপনি মনে করেন এটা পোস্ট করলেন, আপনি যেভাবে হোক আপনি পোস্ট করলেন, করার পরে হচ্ছে আপনি ওই পোস্টে যাদের হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আপনি বুঝবেন কীভাবে, তাই না? তো সাপোজ মনে করেন আমি হচ্ছে একজনের পোস্টে আমি কমেন্ট করব, সাপোজ ইলন মাস্কের পোস্টে আমি কমেন্ট করব, ঠিক আছে, আমি এত বড় পোস্ট না, আমি ছোট ছোট হচ্ছে যে মানে ছোট যেগুলো টুইটার আছে আপনি মনে করেন যেগুলোতে কমেন্ট খুবই কম হয়েছে, 2-4টা করে কমেন্ট হয়েছে, এইরকম কোনো পোস্ট খুঁজবো আমি, দাঁড়ান, এগুলো ইয়াতে পাবেন না, আপনি হচ্ছে মানে আপনারই একটা অন্য সেকেন্ড অ্যাকাউন্ট ব্যবহার করবেন, ওইটার কোনো পোস্টে যে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্ট করলে আপনি দেখবেন যে আপডেট হতে একটু সময় নেয়, 10 মিনিট পরে ঢুকবেন, ঢুকে আপনি অ্যাপে দেখবেন, আপনি মনে করেন এক অ্যাকাউন্টে কমেন্ট করছেন, আমি এয়ারড্রপ কিং ওজি দিয়ে কমেন্ট করছি, আমার হচ্ছে মনে করেন আমার আর একটা অ্যাকাউন্ট আছে তোফায়েল মাহমুদ, তো আমি ওই অ্যাকাউন্ট থেকে এই যে পোস্টে কমেন্ট করছি ওই পোস্টের হচ্ছে লিঙ্কটা কপি করে এনে, ঠিক আছে, যে এইখান থেকে কপি করে আনবো, কপি করে মনে করেন লিঙ্কটা নিয়ে যাও, ওই পোস্ট হচ্ছে দেখবো, নিচে যায় দেখবো যে আমার যে সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করছি ওইটা হচ্ছে স্প্যামে আছে কিনা, যে প্রবাবেল স্প্যাম থাকলে মনে করবেন যে এটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা কোনো অ্যাক্টিভ অ্যাকাউন্ট না। এই এনগেজমেন্ট নিলে আপনার হচ্ছে পয়েন্ট তো দেওয়া তো দূরে থাকে, আপনার পয়েন্ট কেটে নিবে আরও, ঠিক আছে। তো অবশ্যই রিয়েল এনগেজমেন্টের আপনার হচ্ছে পোস্টগুলো নিতে হবে। তো রিয়েল এনগেজমেন্ট কোনগুলা, যেগুলো হচ্ছে আপনার যে স্প্যামের উপরে থাকবে, এগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, মানে এইসব অ্যাকাউন্ট দিয়ে আপনি অন্যজনের পোস্টেও কমেন্ট করেন এবং আপনার পোস্টেও সে কমেন্ট করছে। তো এইভাবে আর কি রিয়েল এনগেজমেন্টের 2-3টা কমেন্ট নিলে আপনি দেখবেন এক পোস্টে আপনাকে 100 পয়েন্ট দিবে, আর 100 পয়েন্টের ভ্যালু ভাই এখানে মনে করেন মিনিমাম 100 থেকে $150 বা $200 পর্যন্ত হিট করতে পারে, কারণ তারা হচ্ছে 10 মিলিয়ন পয়েন্টও এখনও মিন্ট হয় নাই। তো অবশ্যই রিয়েল এনগেজমেন্টে আপনি সাপোজ আমার গ্রুপ আছে, আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন, গ্রুপে জয়েন হয়ে আপনি বলবেন যে হচ্ছে ভাই আমার পোস্টে আপনি কমেন্ট করে দেন, আপনার পোস্টেও আমি কমেন্ট, যদি আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট না হয়, অ্যাক্টিভ অ্যাকাউন্ট হলে তো হইলো, আর না হলে আপনার মনে করেন হচ্ছে আপনার আর অ্যাক্টিভ অ্যাকাউন্ট না হলে মনে করেন আপনি আরেকজনের থেকে ম্যানেজ করে দিবেন কমেন্ট, কারণ একজন তো কমেন্ট দিলে আরেকজনকে তো এটা দিতে হবে, তাই না? তো আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন, গ্রুপে জয়েন হয়ে আপনারা হচ্ছে যাদের, বাট আপনি আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পোস্ট করে এনগেজমেন্ট নিয়ে পয়েন্ট ইনকাম করতে পারবেন কিন্তু, ঠিক আছে, বাট ওই যে আপনার হচ্ছে মানে করতে পারবেন না, মানে কমেন্ট করে এনগেজমেন্ট দিতে পারবেন না, দিলে হচ্ছে আপনার পয়েন্ট কেটে নিবে, আপনার যেগুলো আছে ওইগুলোও কেটে নিবে স্প্যামের জন্য, ঠিক আছে। বাট আপনি পরীক্ষা করার জন্য তো বললামই, আপনার আরেকটা অ্যাকাউন্টে মনে করেন যেটা জয়েন করেন নাই বা অন্যজনের কারোর পোস্টে আপনি কমেন্ট করে ওইটার লিঙ্ক নিয়ে যায় আপনি আর এক অ্যাকাউন্ট দিয়ে দেখবেন যে 10 মিনিট পরে বা 20 মিনিট পরে যখন আপডেট হবে, কারণ 1 মিনিট পরে দেখবেন যে আপনার প্রবাবলি স্ক্যামে দেখাবে না, আপনার উপরেই কমেন্ট আছে, বাট দেখবেন যে 10 মিনিট পরে আবার এখানে চলে আসবে। তো এই জন্য আর কি বিষয়। তো রিয়েল এনগেজমেন্ট না করলে কিন্তু জেট কিন্তু মারাত্মক মানে কাহিনী করে। তো এই জন্য কী করবেন আমি বলি, আপনি 2-3টা পোস্টে রিয়েল এনগেজমেন্ট নিয়ে আপনি হচ্ছে মনে করেন ফার্স্টে হচ্ছে 15 দিন মেবি আপনার অ্যাকাউন্টে পয়েন্ট দিতেই লাগবে। তো মনে করেন 15 দিনে 2-1টা কমেন্ট নেবেন এবং আপনি পোস্ট চালাই যাবেন, বাট ওইগুলোতে আর এনগেজমেন্ট নেওয়ার দরকার নেই, আপনার হচ্ছে কমেন্ট নেওয়ার দরকার নেই, ঠিক আছে। বাট আপনি পোস্ট চালাই যাবেন, তাহলে কী হবে, আপনাকে পয়েন্টও দিবে না তারা, ফেক এনগেজমেন্টও হবে না, বাট অ্যাক্টিভিটিটা মাঝে থাকবে, অ্যাক্টিভিটি না করলেও আবার পয়েন্ট কেটে নেয়, মানে ঝামেলা আর কি যেটা ইনকাম করা, মানে 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 যেহেতু পয়েন্ট মনে করেন দিয়ে কেটে নিচ্ছে, বুঝতেছেনই তো। তো এইরকম আর কি বিষয়। তো এই জন্য আর কি আপনারা হচ্ছে কী করবেন, মনে করেন আপনার ওই মানে আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেগুলো আছে ওইগুলো দিয়ে জয়েন করবেন জেটে, আর অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি কমেন্ট করবেন এবং অন্য কারোর হচ্ছে মনে করেন কমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে হচ্ছে জেটে কাজ করতে থাকবেন। আর যাদের হচ্ছে মনে করেন বড় টুইটার আছে তাদের ইনকাম করার মানে বিগ একটা অপরচুনিটি আগে গেছে, আগে যারা দেখেন নাই তারা এখন করতে পারেন, এখনও দেয় বাট কম আর কি, বাট হিউজ পয়েন্ট দেয় আর কি, বাট ওই পয়েন্টটা কাটে নেয়, এটা হচ্ছে ঝামেলা। মানে যাদের বড় টুইটার আছে তাদের জন্য বিগ একটা প্রজেক্ট এটা আর কি, মানে হইতে পারে আর কি, ঠিক আছে। সো এই ছিল আর কি। আর মোটামুটি আরেকটা বিষয় আমি বলি, এখানে হচ্ছে কমেন্টও আপনি নিতে পারবেন। সেটা কী করবেন, আপনার যে পোস্ট আছে ওই পোস্টের স্ক্রিনশট নেবেন, নিয়ে বলবেন যে চ্যাটজিপিটিকে আমার হচ্ছে এই পোস্টের আলোকে 1 লাইনের একটা কমেন্ট তৈরি করে দাও, হিউম্যান কমেন্ট, যাতে এআই না ভাবে, সাথে ইমোজি একটা লাগাই দিবেন, ইমোজি লাগাই আপনি কমেন্ট করে দিবেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট দিয়ে, বা যাকে আপনি হচ্ছে কমেন্ট করতে বলবেন তার হচ্ছে ইনবক্সে দিয়ে বা বলবেন যে রিকোয়েস্ট করবেন যে ভাই আমার এটা এখানে একটা কমেন্ট করে দিতে আর কি, আমার এখানে একটা কমেন্ট করে দেন। তো মনে করেন এইভাবে আর কি একে অন্যকে সাহায্য করে করবেন। এখন যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, কারণ সবারই তো একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকেই, কারণ টুইটার হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে সব জায়গায় আপনার লাইক রিটুইট কমেন্ট করেনি, তাই না? তো ওই সব অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ,
বাট আপনি যেসব অ্যাকাউন্ট দিয়ে কাউকে কমেন্ট করেন নাই বা লাইক রিটুইট করেন ওইসব অ্যাকাউন্ট আনঅ্যাক্টিভ, ওইসব অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি এনগেজমেন্ট নিতে পারবেন না। সো এই জন্য আর কি যেটা বহুত প্যারা ভাই, যাদের হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আছে তাদের জন্য পয়েন্ট ইনকাম করা একদম ইজি আর কি। মনে করেন যে আমার গ্রুপেই অনেকগুলা বড় টুইটারের মালিক আছে, তো এদের মনে করেন যদি মনে করেন ওরা যদি 2 মাস বা 3 মাস আগে যেটা জয়েন করতো, একজনের পয়েন্ট থাকতো মনে করেন 20,000 30,000, মানে ফ্রি ইনকাম আর কি 10-20,000, মানে এটা বলতে পারেন। কারণ অনেকে মানে পোস্ট করে বাট যেটা কিন্তু অ্যাকাউন্ট নাই, তারা তো আর পয়েন্ট পাবে না। যাদের যেটা অ্যাকাউন্ট করা আছে এবং পোস্ট করে তারাই পয়েন্ট পাবে। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আপনার দেখা যাচ্ছে যেটা হচ্ছে অ্যাকাউন্ট করে, তারা বিভিন্ন তাদের এফডিতে যেসব পোস্ট করে ওইসব পোস্টই করতেছে, ওইসব অ্যাকাউন্টে মনে করেন ওদের 10,000 20,000 পয়েন্ট আছে। আর একটা পয়েন্টের ভ্যালু মনে করেন $1 হইলে আর কি লাগে, এসব প্রজেক্টের যে হাইপ কাইটোর থেকেও মনে করেন যেটার হাইপ বেশি। সো এই ছিল আর কি বিস্তারিত। সো ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয় একটু সামারিটা আমি বলি, আজকের যেসব প্রজেক্টগুলো শেয়ার করছি এসব প্রজেক্টগুলো একটু সামারি দিয়ে দিই, ঠিক আছে? সামারি দিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে পলিমার্কেট। পলিমার্কেট তো বলছি, মনে করেন আপনার একটা অ্যাকাউন্টে $80 দিলেন, $80 যে প্রফিট শো করতেছে, আরেকটা অ্যাকাউন্টে 120 বা 10 110 এই সমপরিমাণ দিয়ে সেম প্রফিট যদি শো করে তাহলে বুঝবেন যে আপনার অ্যামাউন্টটা দেওয়া ঠিক হচ্ছে। 2 অ্যাকাউন্টে সাথে সাথে মারা দিবেন। এইভাবে মনে করেন ভলিউম বাড়াতে থাকবেন, 2-4-5 মিনিট করে করে ভলিউম বাড়াবেন, 10 মিনিট করে করে হোল্ড রেখে দেন ক্লোজ করবেন। আর যেটা পিএনএল বাড়াবেন সেটা হচ্ছে ওই যে বললাম 4-5 দিনে শেষ হবে, এরকম কোনোটাই মনে করেন 60-100 দিয়ে ধরে একটা পিএনএল 100 মাইনাস করে নেবেন, আর একটা পিএনএল 100 পজিটিভ করে নেবেন। এটা হচ্ছে পলিমার্কেটের কাজ। টাইটান নিয়ে 8G বাড়াবেন, স্টেবল টু ইউএসডিসিতে ইউএসডিটি, এইভাবে ট্রেড করলে আপনার 8G বাড়বে না। তো এইভাবে ট্রেড করবেন কখন, যখন হচ্ছে আপনার 8Gটা ফুলফিল হয়ে যাবে। সাপোজ আপনি $10 8G করতে যাচ্ছেন, $10 8G ফুলফিল হয়ে গেছে, দেন আপনি স্টেবল মারেন, ইউএসডিটি মারেন, ইউএসডিসি মারেন, তারপর ইউএসডিসি টু ইউএসডিএস মারেন। তো এরকম যত স্টেবল কয়েন আছে সেগুলোতে করেন। বাট 8G বাড়ানোর জন্য আপনাকে ইউএসডিসি টু সলভ করতে হবে। এটা টাইটান গেল। দেন ফ্যান্টম হচ্ছে আপনি $100 থেকে $500 $100 করে প্রত্যেকটা চেন, ইভিএম বলেন, সুই বলেন, সলোনা বলেন, তিনটাতেই ফ্যান্টমে হচ্ছে আপনি করে নেবেন। দেন আপনি হচ্ছে সেন্ডে যাবেন। সেন্ড হচ্ছে আপনি হচ্ছে মনে করেন ইয়াতে যাবেন, আপনার হচ্ছে $500 নিছেন, টাইটানে কাজ শেষ, আপনি ফ্যান্টম থেকে সরাসরি এক্সচেঞ্জে সেন্ড করেন, তাহলে সেন্ডের ভলিউমটা আপনার হচ্ছে এইখানে। দেন মাল্টিপল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করতে হয় যে কোনো চেইনে, সেটা হয়তো আমি বলেই দিছি, বিনাস দিয়ে দেখাইছি। বাট আমার এই ফোনে যেহেতু অন্য অ্যাকাউন্ট নাই এই জন্য আর কি ওই আপনার বিটগেটেও সেম প্রসেস, আপনার যে কোনো চেইনে আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। এখনও অনেকে বলতে পারেন যে আপনার হচ্ছে উইথড্রর সময় তো ভাই আমি এক এক্সচেঞ্জ থেকে আপনি করতেছেন, বাট উইথড্রর সময় কিন্তু ঝামেলা নাই, কারণ হচ্ছে আপনার হট ওয়ালেট লেখা থাকবে, এখানে এক্সচেঞ্জ লেখা থাকবে না, ঠিক আছে? এটা বিষয়টা বুঝতে পারছেন আশা করি। বাট আপনি যখন এক্সচেঞ্জ থেকে সেন্ড করবেন, ওয়ালেট থেকে সেন্ড করবেন, তখন হচ্ছে আলাদা আলাদা অ্যাড্রেস এইভাবে সেন্ড করে দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে সিম্বায়োটিক হচ্ছে ইথিরিয়ামের প্রজেক্ট, তারা এখনও ইথিরিয়ামে স্টিল আছে, মানে ইথিরিয়াম ছাড়া অন্যান্য চেইনে ডিপোজিট করতে দিচ্ছে না। তো এইসব প্রজেক্টগুলো কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া রাখার চান্সটা অনেক বেশি থাকে, যদিও পয়েন্টের প্রজেক্ট, এজেন্ট লেয়ারকেও পয়েন্টের প্রজেক্ট আমরা দেখছি। তো রিস্ক নিয়ে চাইলে করতে পারেন ভাই, কারণ ইথিরিয়ামে যেহেতু গ্যাস ফি কম, এমনও হতে পারে যে তারা লাইটারের মতো বাসও দিতে পারে, যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপরে আপনাকে টোকেন দিতে পারে। বাট চান্স আছে বোনাস ক্রাইটেরিয়া রাখার, কারণ প্রজেক্টটা মোটামুটি স্ট্রং লাগতেছে। আর আহামরি ডিপোজিটও করে না, মেবি 1.5 লাখের মতো ডিপোজিট হয়েছে সিম্বায়োটিকে। আর এখন রিস্কি একটু জয়েন করা, কারণ হচ্ছে যারা আগে জয়েন করছেন তারা মনে করেন মানে আর্লি যদি তারা কোনো বোনাস রাখে তাহলে সেক্ষেত্রে ইলিজিবল হয়ে যাবে। বাট আপনার নিউ জয়েন করে তো এই রিস্ক আছে আর কি, রিস্ক নিয়ে আপনি যদি সামান্য ইথিরিয়াম ফি দিয়ে করতে চান করতে পারেন, কারণ হচ্ছে ইথিরিয়ামের গ্যাস ফি এখন অত্যন্ত কম। আপনি $1 দিয়ে সিম্বায়োটিকে ডিপোজিট করতে পারবেন, এভরিথিং কাজ কমপ্লিট করতে পারবেন, $1 লাগবে না। আর $5-10 একটা ছোটো অ্যামাউন্ট দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট চাইলে করে রাখতে পারেন, বা 1-2টা অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে? এই প্রজেক্ট আর কি বিস্তারিত গেল, মোটামুটি এই ভিডিও মোটামুটি 14 মিনিট হয়ে গেছে। সো এই ছিল আর কি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।